করা মহাপাপ, কিন্তু স্বাভাবিক জীবনে আমরা অনেক কিছু কথায় কথায় অনেকের জীবন নিয়ে আলোচনা করি। কোন পর্যায়ে গিয়ে গীবত বলে বিবেচ্য হবে? সম্ভবত বোঝাতে চেয়েছেন আপনি যে কোন সমালোচনা গীবত বলে বিবেচিত হবে। এ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? গীবতের পরিচয় কি, সংজ্ঞা কি, ডেফিনিশন কি? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন যে কোনটা বললে, কোন কথা বললে গীবত হবে, সংজ্ঞাটা কি হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিকরুকা আখাকা মা ইয়াকরাহু, তোমার কোন মুসলিম ভাইয়ের অগোচরে কোন মানুষের পেছনে তার এমন কোন কথা বললে যেই কথাটা তার সামনে বললে তিনি মনে কষ্ট পাইতেন, এটার নাম গীবত। এটার নাম কি ভাই? গীবত। এখন একটা লোকের পেছনে আপনি তাকে এমন একটা শব্দ ব্যবহার করলেন যে শব্দটা শুনলে তিনি সামনাসামনি বললে মনে কষ্ট পাইতেন, হয়তো তার একটা দোষ আছে, সেই দোষটাই আপনি পিছনে বললেন, এর নাম হলো গীবত। আমাদের সমাজে শয়তান আমাদের কাছে গীবতকে আজকাল ঘি ভাত বানায় ফেলছে। কি বানায় ফেলছে ভাই? ঘি ভাত। মানে ঘি আর ভাত যেরকম মজা লাগে, গীবতটা আমাদের কাছে ওইরকম স্বাদ লাগে। এই জন্য আমাদের চায়ের দোকানের আড্ডা মোটেও জমে না গীবত না হলে, ঠিক না? আমাদের দুই বন্ধু তিন বন্ধু মিললে আরেক বন্ধুর পেছনে তার সমালোচনা না করলে, তার একটা দোষ নিয়ে ত্রুটি নিয়ে হাসাহাসি না করলে আমাদের ভালো লাগে না, ঠিক না? শয়তান আজকাল আমাদেরকে অসভ্যতা, নোংরামো, বাজে চরিত্র, ছোট লোকি এবং খারাপ গুণগুলোকে আমাদের সামনে এখন আর্ট হিসেবে তুলে ধরেছে। আমরা এখন এগুলোর মাধ্যমে স্মার্টনেসের পরিচয় দেই। যুবকরা বসে বসে অন্যদেরকে নিয়ে সমালোচনা করি, মুরব্বীরাও চায়ের দোকানে বসে অন্যদের সমালোচনা করি, হুজুররাও পিছিয়ে নেই, একজন আরেকজনের পিছনে সমালোচনা করি। সমাজের সব মানুষই আমরা কম বেশি একজন আরেকজনের পিছনে লাগালাই করি। এর নাম হলো গীবত। শয়তান গীবত আপনাকে দিয়ে করানোর জন্য একটা জাল মাসআলা বানাইছে। জাল মাসআলাটা কি জানেন? জাল মাসআলাটা হলো শয়তান আপনাকে বলবে, আরে বাবা তার ভিতরে এই দোষটা আছে তো, এটা তো সত্য কথা। অনেকে যদি গীবত করে আপনি বলেন যে ভাই মানুষের পিছনে সমালোচনা করতে হয় না, এটা গুনাহের কথা, তখন সে অনেক সময় বলে যে আমি যেটা বলতেছি সত্য কথা বলতেছি, যা বলতেছি সত্য বলতেছি, মিথ্যা বলি না। আবার বলে যে তার সামনেও বলতে পারবো, এরকম বলে কি বলে না? ভাই সামনে যদি বলতে পারেন, এত বড় বীর বাহাদুর মানুষ হন, তো আপনি পিছে কেন বলতেছেন? আপনি সামনে যাইয়েই বলেন। ইসলাম বলে মানুষের সামনে প্রশংসা করবা না, প্রশংসা করবা পেছনে, আর সমালোচনা পেছনে করবা না, সামনে করবা। তাহলে কি লাভ হবে? লাভ হবে এই, আপনি আমার সামনে মাইকে আমাকে পাম্পট্টি দিতেছেন, আমার প্রশংসা করতেছেন, আমি যা না তাও বলতেছেন, সামনে মারহাবা বলতেছেন, আমি ভিতরে ভিতরে ফুলতেছি, আমার ভিতরে অহংকার হচ্ছে। এর ফলে কি হবে? আমি যা না নিজেকে তা মনে করব, আর মানুষকে ছোট মনে করব, ঠিক না ঠিক? মানুষের সামনে প্রশংসা করলে মানুষ অহংকারী হয় না? এই জন্য হাদিসে আসছে, অসুত্তরাবা আলা আফওয়াহিল মুদ্দামাদ্দাহিন, যারা মানুষের সামনে প্রশংসা করে মাটি মারো তাদের মুখের উপরে। এই তেলবাজ মানুষে আজ সমাজ ভরে গেছে। শুধু তেল দেওয়ার লোকের অভাব এই সমাজে নাই, কাজের লোকের অভাব। সব তেল দিয়া পাম্পট্টি দিয়া পার করে। কর্মী নেতাকে পাম্পট্টি দেয়, অ্যাসিস্ট্যান্ট তার বড় হুজুরকে পাম্পট্টি দেয়, কর্মচারী তার মালিকরে পাম্পট্টি দেয়, সব বাতাসে বাতাসে দুনিয়া চলতেছে। আর ইসলাম বলে প্রশংসা করবা পেছনে। পেছনে প্রশংসা করলে কি লাভ হবে দেখেন? আপনি আমার অগোচরে ওনার কাছে আমার প্রশংসা করলে, তখন সেই লোকটা মনে করবে, ও তাহলে লোকটা এত ভালো, তাহলে সে আমার প্রতি সুধারণা পোষণ করবে। সমাজে তিনি আমাকে যখন ভালো মনে করবেন, তা আমার প্রতি ভালো আচরণ করবেন, সমাজে শান্তি হবে। আর আমার দোষের কথা যদি আপনি আমার কাছে এসে বলেন, তখন আমি চিন্তা করব, তাই তো আমার এই দোষটা আছে। শুনতে যতই কষ্ট লাগুক, আমার ভিতরে আমার ভিতরে অনুশোচনা হবে, আত্মোপলব্ধি হবে। আর আমার পেছনে যদি আপনি আরেকজনের কাছে সমালোচনা করেন, সে বলবে এই লোকটা এত খারাপ,
তাহলে তার ভেতরে আমার প্রতি শত্রুতা তৈরি হবে, অশান্তি তৈরি হবে, সমাজের শান্তি শৃঙ্খলা যেন আসে। এজন্য মহাগ্রন্থ আল কোরআন বলে দিয়েছে, গীবত করবা না, সমালোচনা পেছনে করবা না। কারোর দোষ যদি থাকেও সত্য দোষ, সেটাই তার সামনে বলবা। সত্য দোষ এটাও পেছনে বলা যায় না। আপনি একজনের দোষের কথা তার পেছনে বলতেছেন আর বলতেছেন আমি যা বলতেছি সত্য বলতেছি। হ্যাঁ, সত্য কথা পেছনে বলাটাই গীবত। আর যদি মিথ্যা হয় এটার নাম তো তুহমত, হাদিসে আসছে। তাহলে এই গীবতের বদঅভ্যাসে আমরা সবাই জর্জরিত, মহামারী হয়ে গেছে। এই অপরাধ থেকে আলেম গায়রে আলেম আমরা কেউ মুক্ত না। মাহফিলে এসে এক হুজুর আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করে, আরেক হুজুর আবার চান্স পেয়ে আরেক জায়গায় মাইক পেয়ে ওই আগের হুজুরের গোষ্ঠী উদ্ধার। এটা কখনো ইসলাম আমাদেরকে শিখায়? আমরা সমালোচনা যদি করতে হয়, কারো দোষ যদি ধরতে হয়, যথাসম্ভব তাকে জানাবো অথবা তার সম্মান বজায় রেখে উম্মতের ক্ষতি হলে সাবধান করব। কিন্তু ব্যক্তিগত বিষয় আশয় নিয়ে যেভাবে সমালোচনা আমাদের সমাজে হয়, এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। মহিলারা বলেন, পুরুষরা বলেন, ছাত্ররা বলেন, মুরব্বীরা বলেন, কেউ পিছায় নাই। সবাই আমরা গীবতের মধ্যে আছি। দুইজন একত্র হলে তৃতীয় জনকে নিয়ে আমরা আলোচনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে গীবতের হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া আর গীবত করা একই কথা। বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মুনাফিকের লক্ষণ তিনটি। স্বাভাবিক জীবনে আমরা কথায় কথায় মিথ্যা বলি, তাই বলে কি আমরা মুনাফিকগুলো বিবেচিত হব? খুব সুন্দর একটি প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাত। মুনাফিকের মার্কা হলো তিনটা। কয়টা মার্কা মুনাফিকের? তিনটা। এক, ইজা হাদাসা কাযাব আও কাযিব। যখনই সে কথা বলবে মিথ্যা বলবে। যখনই সে কথা বলবে কি বলবে? মিথ্যা বলবে। আর যখনই ওয়াদা করবে, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে কি করবে? খেলাফ করবে। এই যে ইজা হাদাসা কাযাব, কথা বললে মিথ্যা বলবে, আর ওয়াদা করলে ওয়াদার খেলাফ করবে। ওয়াইদা তুমিনা খান, তার কাছে কোনো আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। এই চরিত্রগুলো, এই মার্কাগুলো কার মার্কা? মুনাফিকের মার্কা। এখন কথা হলো, আমরা তো মাঝে মধ্যে মুসলমান হয়েও মিথ্যা কথা অনেকে বলি। এই যে মিথ্যা কথা মাঝে মধ্যে বলি, এর ফলে আমরা কি মুনাফিক হয়ে যাব কিনা? এর উত্তর হলো, যদি মুনাফিকের মার্কা কোনো মুসলমানের মধ্যে থাকে, তাহলে সেই মুসলমান এজ এ মুসলমান ভালো মুসলমান থাকে না, কিন্তু তাই বলে তিনি বড় মুনাফিক, যেটার ফলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, সেই মুনাফিক হয় না। কিন্তু এই সব কারণে মানুষ ছোট মুনাফিকিতে ঢুকে যায়। মুনাফিকি দুই প্রকার, একটা ছোট মুনাফিকি আর একটা বড় মুনাফিক। ছোট মুনাফিকি হলো মুসলমান হয়েও অমুসলমানের কাজ করা, মুসলমান হয়েও মুনাফিকের কাজ করা। অন্তরে ঈমান ঠিক আছে কিন্তু কাজে উল্টা পাল্টা আছে, এটা হলো ছোট মুনাফিক। আর ভেতরেই কুফরি আছে, ঈমান নাই, এটা হলো বড় মুনাফিক। বড় মুনাফিক বেঈমান হয়। তো আমরা যদি আল্লাহ না করুক মাঝে মধ্যে মিথ্যা কথা বলা হয়ে যায়, ওয়াদার খেলাফ হয়ে যায়, তাহলে মুনাফিকের মার্কা এসে গেল, কিন্তু এখনো পরিপূর্ণ কাফের হয়ে যাই নাই। যদি অভ্যাস ত্যাগ করি, আল্লাহর কাছে মাফ চাই, ফিরে আসি, আশা করা যায় আল্লাহ মাফ করবেন। আর যদি অভ্যাস অব্যাহত রাখি, মুনাফিকের সব মার্কা নিজের ভিতরে নিয়ে আসি, তাহলে ভয় আছে না জানি কখনো বড় মুনাফিকিতে চলে যাই। এই জন্য মিথ্যা কথা কোনো মুসলমান বলতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যবাদী মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। মানুষ যখন মিথ্যা কথা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বুখারীতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, মিথ্যা কথা বললে একটা সময় একটা বলে, আরেকটা বলে, মিথ্যা বলতে বলতে আল্লাহর খাতায় দুইটা তালিকা আছে আল্লাহর কাছে। একটা হলো মিথ্যাবাদীদের তালিকা, আরেকটা হলো সত্যবাদীদের তালিকা। একটা হলো ঘন ঘন কথায় কথায় মিথ্যা বলতে বলতে তার নামটা মিথ্যাবাদীদের তালিকায় চলে যায়, লিস্টে চলে যায়। আরেকটা লোক মিথ্যা না বলে সত্যটা বলার চেষ্টা করে, মিথ্যা এড়ায়, এই এড়াইতে এড়াইতে মিথ্যা বাদ দিয়ে সত্য বলতে 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 সত্যের অভ্যাস করে, নিজের মিথ্যা বলার অভ্যাস দূর করে, নিজের সঙ্গে লড়াই করে, এমন কথা বলতে গিয়ে থেমে যায়, আরে আমি তো মিথ্যা বলছি, আমার নাম তো মিথ্যাবাদীদের তালিকায় যাবে। আর মিথ্যাবাদীদের তালিকায় যদি যায়, আল্লাহ বলেছেন, আলা লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের প্রতি আল্লাহর লানত এবং গজব নাযিল হয়, জাহান্নামে যায়। দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী হলো যে কাফের, আল্লাহকে অস্বীকার করে। তার চেয়ে বড় মিথ্যাবাদী আর নাই যে নিজের রবকে অস্বীকার করে।
তাহলে আপনার নাম যদি সেই তালিকায় চলে যায় কত ভয়াবহ বিষয়। এই জন্য যে ব্যক্তি সত্য কথা বলার চেষ্টা করে, মিথ্যা কথা বলার অভ্যাস ছিল, নিজের সঙ্গে লড়াই করে আস্তে 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 অভ্যাসটাকে পাল্টানোর চেষ্টা করে, একটা সময় সে মিথ্যা রেশিও কমাইতে 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 শতকরা 1% আর থাকে না, তখন তার নামটা বুখারীর হাদিসে আসছে সত্যবাদীদের তালিকায় চলে যায়। তাহলে একবার মিথ্যাবাদীদের তালিকায় চলে যাওয়ার পর আবার সে নামটাকে এনে সত্যবাদী এবং সিদ্দিকদের কাতারে শামিল হওয়ার সুযোগ আছে যদি অভ্যাসটা পাল্টায়। অভ্যাস পাল্টাবো তো ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলবো না ভাই, জান যাক জীবন যাক, মিথ্যা বলবো না। গল্প বলতে গিয়ে, মজা করতে গিয়ে, লোভে পড়ে বা যেভাবেই হোক, কোন অবস্থাতে ইমানদার ঠান্ডা মাথায় মিথ্যা বলতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন। এই যে বলেছি আমরা যে মাহফিলের আগে থেকেই আমাদেরকে নিয়ত করে নিতে হবে যে মাহফিলের পরের জীবন আর মাহফিলের আগের জীবন একটু যদি পরিবর্তন হয়, একটা অভ্যাস যদি আপনি ত্যাগ করতে পারেন, তাহলে আপনার এই মাহফিলে আসাটা সার্থক। যারা আয়োজন করেছে, কষ্ট করেছে, পয়সা করে দিয়েছেন, তাদের এই প্রচেষ্টা সার্থক, আমাদের সবার প্রচেষ্টা সার্থক। যদি আপনার জীবনে কোনো পরিবর্তন আসে, পরিবর্তনের নিয়ত করবো তো ইনশাআল্লাহ। না